আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাক্কা দিনে তো বাইর থেকে বাইরে না, কোথাও যাওয়া হইতেছে না। তো নিয়ত করছি কোথাও যাইতে হইব, শরীরটার দামটা মসুডাইতে হইব। এই উদ্দেশ্যে রওনা দিচ্ছি বুলাগঞ্জের উদ্দেশ্যে। প্রথমে যাইতে হইব সিলেটে। তো সিলেট যাইতে হইলে প্রথমে যাইতে হইব সুনামগঞ্জ। তো সুনামগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল উইটটা এলাকার সুন্দর পরিবেশ দেখাইতে দেখাইতে সুনামগঞ্জ ব্রিজ আয়া পড়ছি। তো ব্রিজটা অনেক সুন্দর, আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। তো এই ভিউটা আমরা দেখাইলাম আর কি। তো সুনামগঞ্জ বাস কাউন্টার আয়া টিকিট কাটতে বাস ওইটা বইছি লাম্পা 1-1.5 ঘন্টা জার্নি করতে হইব। তো 1-1.5 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা পড়ছি সিলেট। তো সিলেট আবার পরে সিএনজি একটা লইছি লামাবাজার যাইতাম, কারণ হইলো লামাবাজার থেকে কয়েকজন আরো যাইবো আমরা সাথে বুলাগঞ্জ। তো এতক্ষণে প্রশ্ন জাগছে যারা বুলাগঞ্জ কিতার লাগি যা বুলাগঞ্জ যাইতেছি ভাই সাদা পাথরের ভিউ দেখার লাগি। সাদা পাথরটি কয়েকদিন আগে নিছিন গানা, ওইটি আবার রিটার্ন না থইছে। তো ওইটি দেখার লাগি কিন্তু আমরা সাদা পাথর দেখার লাগি যাইতেছি গা বুলাগঞ্জ। তো বন্দর থেকে একটা সিএনজি নিয়ে 400 টাকা হুরাইয়া সিলেট থেকে রওনা দিয়েছি বুলাগঞ্জের উদ্দেশ্যে আমরা 4-5 জন মিল্লা। তো সিলেটের লাক্ষাতুরার চা বাগানের ভিউ দেখতে দেখতে বাক্কা আধা ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা আয় পড়ছি বুলাগঞ্জ। আর ভাই বুলাগঞ্জ আয়া দিহি আকাশটা অত সুন্দর, মনটা গেছে বালা হইয়া। আমি কই আমার কপালটাও মনো বালা। বুলাগঞ্জের ভিউ দেখা মনটা হয়ে গেছে বালা, কিন্তু বুলাগঞ্জের মানুষটি দেখা মনটা আবার হয়ে গেছে কালা। কারণ আমি ভাবছিলাম আমাদের খরচ মনে নই শেষ, মায়া খরচ বলে নই শেষ না, আরো বলা লাগবো 800। মেইন স্পটে বলে হনো আইসি না আমরা, সামনে বলে আরো দেখতে নৌকা একটা বাড়া লইতে। তো কি আর করবাম, মানুষ হয়েছি 5 জন, নিয়ন যাইব 8 জন। আমরাও হাল চারার পাত্র না, আমরা বেকল যখনই নাইছি আর কয়েক বেকল অবশ্যই নাইবো। ওমা কতক্ষণ পরে 3 বেকল কবা আমরা 3 জন। ওমা আমরা কপাল খুলছে, 300 টাকা বাঁচছে। 300 টাকা বাঁচাইয়া অহন্টনা দিচ্ছি নৌকার উদ্দেশ্যে, মানে মেইন স্পটে যাইতে আমরা সবাই মিলে আডা শুরু করছি নৌকা তুডার লাগি। তো অবশেষে আমরা পড়ছি নৌকার দ্বারো, নৌকার উপরে বইছি মাঝি ভাই নৌকার ঠেলতেছে, আমরা লয়ে যাবো সাদা পাথরটির দ্বারো। আমরা সবাই নৌকার উপরে বইয়া ফুর্তি আমোদ করতে করতে যাইতেছি মেইন স্পটের উদ্দেশ্যে। তো বাক্কা 5-7 মিনিট বইয়া তারপরে মেইন স্পটের একদম কাছে আমরা আয়া পড়ছি। ওহন আবার অল্প একটু জায়গা আইটা যাইতে আডা শুরু করছি দোহানটির সামনে দিয়া। আর দোহানটি যে দেখতেছই না, এটি আবার সব দিয়েছে ভারতীয় পণ্য। এটি আবার বাংলাদেশে কেমনে আছে ভাই, এটা আবার আমার দিকে না, এটা আমি কই থাকতাম না তারা ইনপুটে আনছে না কেমনে আনছে। আইটা হওয়ার পরে কাঙ্ক্ষিত সাদা পাথরের দেখা পেয়ে গেছি অবশেষে। আপনারা দেখতেই পারতেছেন আগলা আগলা দেখা যাইতেছে পাথরটি। এদিকে কিন্তু নৌকা দা আবার রিটার্ন আইনা ফালাইছে। প্রচুর পাথর কিন্তু লুট করছে, অল্প একটু পাথর কিন্তু আইনা রিটার্ন ফালাইছে। আর ভাই যারা এই পাথরটি নিছিলেন আর নেওয়ার চেষ্টা করছিলেন ভাই, আপনার উদ্দেশ্যে একটা কথা কই ভাই, পাথরটি নেই না যে, কারণ হইলো ভাই পাথরটি যদি তাহে দূর দূরান্ত থেকে মানুষ এনে আইবো, আপনার এই লাভ হইব, এলাকাবাসী তো লাভ হইব। এই তরুণ করে আমরা দিয়ে যে এত দূরাতে আসছি সুনামগঞ্জ থেকে বুলাগঞ্জ আসছি, মাগনা আইছি এই সাদা পাথরটি দেখার লাগিতে আইছি, এই সুন্দর জায়গাটা দেখার লাগিতে আইছি। এটা করুন করে আইসি যে আপনারা লাভ হইছে না, আপনারা লোকার মাইদে টিয়াত হইয়াম, আপনারা নৌকা ভাড়া দিতেছি, আপনারা সিএনজি ভাড়া দিতেছি, এটা আপনারা লাভ হইতেছে না, আপনারা এলাকার মানুষ না এরা। যাই হোক অল্প একটু জ্ঞান দিচ্ছি, কিছু মনে করুন না যে। অন আমরা হাফ প্যান্ট টাপ প্যান্ট খুললে রেডি হইতেছি, মানে ওই যে আমাদের পিছনে লোকারটা আছে না, এই লোকারটা ভাড়া লইছি 50 টাকা, 100 টাকা চাইছেন কয়া বললে 50 টাকা ভাড়া লইছি। আমরা জুতা হাফ প্যান্ট ফ্যান লুঙ্গি যেটি আছে এটি থইয়া আমরা জান্ডা লইয়া পানিত নাই মরাম আর কি, সাবিটা লইয়া সাবি আমরা তো দিয়া দিব আবার এমনি ভালো আছে। যাই হোক শরীরে তো সপ্তাহ খুলছি না, গঞ্জিয়ার হাফ প্যান্টটা আছে, অন যাইতাছি গা পানির উদ্দেশ্যে, মানে যেন গোসল করাম আর কি। পানিত নামার আগে চিন্তা করলাম সুন্দর ভিউটা কিন্তু আপনারা দেখানো দরকার। সামনে দেখুন মসজিদটা ব্যাপক পরিমাণে ভাইরাল, পিছনে পাহাড় ভাই অসাধারণ দেখাচ্ছে, তার জন্য কিন্তু আপনাদেরকে দেখাইতেছি আর কি। আমি সুন্দর সুন্দর বিউটি ভাই দেখানি লাগে, তো আমি চেষ্টাই করি কিন্তু যাইতাম পারি না ভাই সুন্দর ভিউর দ্বারা, এর লাগে তো আপনারা দেখাইতাম পারি না। আজকে কত কষ্ট করে আয়া পড়ছি সাদা পাথর, আপনারা বিউটি দেখাইবার লাগি দেখুন, উপভোগ করুন। পানি যে যাইতে দেখুন পাথরের উপরে কত ভালো লাগে। আমিও কিন্তু নাই মরছি অবশেষে পানির মধ্যে নামছি, আনন্দ ফুর্তিও করছি। আর একটা সাবধানতা, যারা পোলাফান নিয়ে যাবেন তারা পোলাফান এই পানির মধ্যে ছাড়বেন না, পানির প্রচুর স্রোত থাকে। যেমন আমারে পানি তার কন্ট্রোল লয়ে গেছিল 5-7 মিনিট। আল্লাহ তাআলার রহমত আছে, আপনারা দোয়া আছে, পানি দিও কম আছে না লাগে কিন্তু আমিও বাচ্চা গেছি। যাই হোক এই জায়গার একটা বালা গুণ কই, এই জায়গার ক্যামেরাম্যানটি কিন্তু আজকে ডাহাডাহি করছে না, অনেক ভালো লাগছে। ক্যামেরাম্যানদেরই অনেক ধন্যবাদ। আর আপনারা সবাইরে কই, আপনারা সবাইরে কিন্তু অসংখ্য ধন্যবাদ, কারণ হইলো সবটা ভিডিও আপনারা দেখছেন।